২০২৬ সালে জানুয়ারি মাসে শবে মেরাজ এর নামাজ কোন দিন এবং রোজা কোন দিন, নিয়ত কিভাবে রাখতে হবে এবং এভরিথিং এ শবে মেরাজের আমল কিভাবে করতে হবে আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে। তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি মনোযোগের সাথে দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, তাহলে সেই একটি ভিডিও আপনার শবে মেরাজের রাতে আমল করার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমানে ২০২৬ সালে জানুয়ারি মাস চলতেছে। এই জানুয়ারি মাসের ১৬ তারিখ দিবাগত রাত, অর্থাৎ এই যে শুক্রবার আসতেছে, রোজ শুক্রবার জুমাবার, এই জুমাবার দিবাগত রাতই হচ্ছে শবে মেয়ারাজ। শবে মেয়ারাজ মানে হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তাআলার মহারাজ্য ঘুরে ঘুরে দেখানো হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই মেরাজে গমন করে ৭ আসমান ৭ জমিন, জান্নাত জাহান্নাম সব কিছু বিচক্ষণ করেছেন, সব কিছু ঘুরে ঘুরে দেখেছেন। আল্লাহ তাআলা দেখাইছেন প্রথমেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ২ জন ফেরেশতা এসে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭ম আসমান বাইতুল মামুরে উপস্থিত করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। এর আগেও অনেক কিছু দেখানো হয়েছে, অনেক কিছু বিচক্ষণ করা হয়েছে, জাহান্নাম পরিদর্শন করা হয়েছে। জাহান্নাম হচ্ছে ৭ আসমানের নিচেই, জমিনের নিচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হয়েছে, জাহান্নামের মধ্যে শাস্তি দেখানো হয়েছে, কোন গুনাহের কারণে কোন কোন শাস্তি দেওয়া হয়েছে ওই সমস্ত সব কিছু দেখানো হয়েছে। জান্নাত দেখানো হয়েছে, কোন মুমিনের কেমন জান্নাত হবে, কোন ব্যক্তির কেমন জান্নাত হবে, জান্নাতের আয়তন কতটুকু হবে, সব কিছু দেখানো হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে একান্তে সাক্ষাৎ করানো হয়েছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন দেখছেন, তখন এই কথা বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর অর্থ হচ্ছে যে আমার মুখের মাধ্যমে যত প্রশংসা, যত ইবাদত আছে সব আপনার জন্য নিবেদিত। আমার দেহের মাধ্যমে যত ইবাদত, যত আনুগত্য আছে সব আপনার জন্য নিবেদিত। আমার মাল সম্পদের মাধ্যমে যত ইবাদত, যত আনুগত্য সব কিছু আপনার জন্য নিবেদিত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, তোমার জন্য আমার বরকত, আমার রহমত, আমার রহমতের দ্বার, কল্যাণের দ্বার তোমার জন্য খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেননি যে তোমাদের জন্য, আল্লাহ তাআলা শুধু নবীকে বলেছেন তোমার জন্য। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা, শুধু আমার জন্য কেন, আমাদের সকলের জন্য আপনার রহমত, আপনার বরকত, আপনার কল্যাণ এর দরজা খুলে দিন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শিক্ষাটা দিয়েছেন। দেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্থানে এসে আল্লাহকে, এই স্থানে এসে উম্মতকে ভুলে যায় কিনা, কিন্তু না, নবী তো এমন নবী, ওইখানে গিয়েও আল্লাহর একান্ত সাক্ষাতের সময়ও আল্লাহ তাআলার নবী
আল্লাহ তাআলার নবী উম্মতকে ভুলে নাই। এই হাসরে মিজানে ফুল সিরাতে সব স্থানেই নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীকে এক একটি স্পেশাল দোয়া দিয়েছেন। ওই দোয়ার মাধ্যমে তারা যা কিছু চাইবে তাই আল্লাহ দিবে। সমস্ত নবীগণ দুনিয়াতে সেই দোয়া প্রয়োগ করেছে, কিন্তু আমি সেই দোয়া দুনিয়াতে প্রয়োগ করি নাই। আমি হাসরে মিজানে ফুলসিরাতে সেই দোয়া প্রয়োগ করব আমার গুনাহগার উম্মতির জন্য। আল্লাহু আকবার। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে শবে মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করিয়েছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। যাই হোক, এই যে এই পবিত্র শবে মেরাজের রজনীতে আমরা কি করব? এই রাতে বিশেষ কোনো ইবাদত বন্দেগী আছে কিনা? এই রাত্রে বিশেষ কোনো ইবাদত থাকলে সেগুলো কিভাবে করা যায়? পরদিন রোজা আছে কিনা? আর রোজা থাকলে সেই রোজা কয়টি রাখবো এবং নিয়ত কিভাবে করব? আসুন আমরা জেনে নেই। তার পূর্বে এখনও যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। সম্মানিত দর্শক, মেরাজ হচ্ছে একটি শিক্ষণীয় বিষয়। সেটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজ করিয়েছেন। আর সেই মেরাজ উপলক্ষে বিশেষ কোনো নফল নামাজ অথবা আমল বলতে কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ নেই। অতএব আপনি চাইলে শবে মেরাজের রজনীতে নফল নামাজ পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। যদি পড়েন তাহলে কোন নিয়তে পড়বেন? আপনি নফল নামাজের ২ রাকাত নফল নামাজের নিয়ত করে করে আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাত নফল নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি তাহাজ্জুদের নিয়তেও নামাজ পড়তে পারেন। আপনি এই রাতটিকে সারা রাত জেগে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার এগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং পরদিন আপনি রোজা রাখলে কয়টি রোজা রাখবেন এবং পরদিন কি বাধ্যতামূলক কোনো রোজা আছে কিনা? না, বাধ্যতামূলক কোনো রোজা পরদিন শবে মেরাজ উপলক্ষে নেই। কিন্তু যদি আপনি রাখেন, নফল রোজা রাখেন, নফল রোজা অন্য অন্য দিন রাখলে যে সওয়াব হতো সেই সওয়াবটুকুই হবে। তবে নফলের নিয়তে রোজা রাখবেন, একটি রোজা রাখবেন। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রজব মাসে রোজা রাখতেন। কোন কোন দিন? প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। এবং আরবি মাসের আইয়ামে বীজ অর্থাৎ ১৩, ১৪, ১৫ এই তিনটি দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। আপনি চাইলেও এই ৩টি দিন রোজা রাখতে পারবেন। তাহলে আমরা সমস্ত বিভ্রান্ত থেকে সরে আসলাম। আমরা বুঝতে পারলাম যে শবে মেরাজ উপলক্ষ করে কোনো বাধ্যতামূলকভাবে কোনো নামাজ নেই এবং কোনো রোজাও নেই। যদি কেউ রোজা রাখতে পারে নফল। যদি কেউ নামাজ পড়তে চায় তাহলে পড়তে পারে নফল। কত রাকাত? কোন সূরা দিয়ে? যে কোনো সূরা দিয়ে পড়তে পারবে। যত রাকাত ইচ্ছা তত রাকাত নামাজ পড়তে পারবে। নিয়ত কিভাবে? নামাজের নিয়ত হচ্ছে ২ রাকাত নফলের নিয়ত, ২ রাকাত তাহাজ্জুদের নিয়ত আপনি পড়তে পারেন, বাস হয়ে যাবে। আরবিতে নিয়ত করতে হবে না বাংলাতে? আপনি আরবিতে পারলে আরবিতে করুন, বাংলাতে পারলে বাংলাতেই করুন, কোনো সমস্যা নেই। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনার এবং সমস্ত মুসলমান উম্মার জন্য উপকার হবে। সেই জন্য ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।